বন্ধুরা, আজ আমি এসেছি কালনায় সরস্বতী পুজো দেখতে। তার সরস্বতী পুজোর প্যান্ডেল ও ঠাকুর জানেন বিখ্যাত, তাদের দেখাবো। ভিডিওর মধ্যে আপনারা দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। দেখুন, গৌতম ভবন ডায়েরি চ্যানেল আপনাদের স্বাগত। বন্ধুরা, এই ঠাকুরগুলো আপনারা দেখতে পাবেন সমস্ত কালনা স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে করে, কারণ এই সময় কোনো টোটো ভেতরে এন্ট্রি করতে দেয় না, তাই আপনারা পায়ে হেঁটে ঘুরুন, খুব মজা পাবেন। দেখছেন কত সুন্দর সুন্দর ডেকোরেশন করেছেন কালনা সরস্বতী পুজো 2026-এ। তা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, যেমনি প্যান্ডেল করেছে তেমনি প্যান্ডেল ডেকোরেশন, তেমনি ঠাকুরের মূর্তি দেখার মতো করেছে। দেখুন, তবে সব বন্ধুদের অনুরোধ করে পায়ে হেঁটে দেখবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে, খুব সুন্দরভাবে দেখতে পাবেন এইসব মূর্তিগুলো, দেখার মতো মূর্তি। তাছাড়া আপনারা জানেন কালনা সরস্বতী পূজায় বিখ্যাত নাম আছে। এছাড়া মগরা, ত্রিবেণীর মগরা, চুচুড়া এবং মুড়াগাছা সব জায়গাতেই সরস্বতী পুজো হয়। এছাড়া দাইহাটে ব্যাটেরিয়া গ্রাম বলে শেখানো হয়। যাই হোক, এটা প্যান্ডেলগুলো দেখাচ্ছি, দেখছেই কত সুন্দর লাগছে। তেমনি ঠাকুরের দর্শনধারী ঠাকুর, মায়ের মূর্তিটি কত সুন্দর। তারপর একটি প্যান্ডেল দেখাচ্ছি, দেখুন সমস্ত আমাদের ব্যবহারের যোগ্য না জিনিস অব্যবহার করা হয়, সেই সব জিনিস দিয়ে প্যান্ডেল করা, খুব সুন্দর একটি প্যান্ডেল। নতুন প্রজন্মের কাছে একটি বিশেষ বার্তা ফিরিয়ে দাও আমার শৈশব। বিদ্যালয় দুনিয়ায় হারিয়ে যাওয়া কিছু আনন্দ, কিছু খেলার কিছু। তাই শিশুদের মোবাইল এই প্যান্ডেলের ভেতরে মায়ের মূর্তিটি খুব অসাধারণ মূর্তি। দেখুন, বাংলা পাটের ঠাকুর এবং সমস্ত যেসব জিনিস আমরা আগেকার জিনিসকে স্মৃতি মনে করার জন্য দেখুন সমস্ত কিছু রেখেছে এখানে, দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের মধ্যে। আর প্যান্ডেলটাও কি সুন্দর করেছে, খুব ভালো লাগার মতো। আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন, খুব ভালো লাগবে এই প্যান্ডেলগুলো। দেখেন এই প্যান্ডেলটি কত সুন্দর আকর্ষণকারী প্যান্ডেল, একদম দেখার মনের মতো প্যান্ডেল। সেমনি হচ্ছে মায়ের অপরূপ মূর্তি, দেখতেই পাচ্ছেন। তো কালনা এই আভিজাত্য এইসব পুজোগুলো আপনারা যদি এবছর পাবেন না দেখতে, সামনের বছর অবশ্যই আসবেন, দেখবেন এই ঠাকুরগুলো, একবার দেখে যাবেন। এইসব জায়গাগুলো খুব দেখার মতো ঠাকুর। এগুলো আসতে হলে কালনা স্টেশন থেকে আপনারা সোজা টোটো গাড়িতে ঢুকতে দেবেন, আপনার নো এন্ট্রি করে দিয়েছে, আপনার পায়ে হেঁটেই চলে আসবেন দেখতে। খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাবেন এবং সুন্দর সুন্দর ঠাকুরগুলো আমাদের মন কালা ঠাকুর কালনা, এই মেঘা কালনার এই ঠাকুরগুলো। এই দেখেন তীরধরা কমিটি ক্লাবের পুজো, খুব সুন্দর প্যান্ডেল করেছে, দেখার মতো। অশ্বমেধের ঘোড়া পর্যন্ত করেছে, খুব সুন্দর প্যান্ডেল। এটি সেরা প্যান্ডেল পাওয়া যায়।
কালনা সরস্বতী পুজোর এইসব ঠাকুরগুলো দেখতে হলে আপনারা সোজা কালনা স্টেশন থেকে ট্রেনে নেমে সোজা চলে আসবেন বাইপাস রোড পার হয়েই একদম সোজা চলে আসবেন সমুদ্রতলার দিকে। এই রোডটি ঘুরে ঘুরে দেখবেন, খুব সুন্দর লাগবে আপনাদের। এই হেঁটে হেঁটে যাওয়ার এইটি একটি রুট, খুব সুন্দর রুট। এছাড়া আরও ঠাকুর আছে, কিন্তু মেন ঠাকুরগুলো এই জায়গাতেই দেখতে পাওয়া যায়। এইসব ঠাকুরগুলো দেখে মন ভরে যাবে আপনাদের একদম। আগামীকাল মা সরস্বতীর শোভাযাত্রা এখানে দেখতে পান। শোভাযাত্রা এখানকার দেখার মতো, তা আমার ভিডিওতে আমি দেখাতে পারলাম না, আপনারা দেখে নেবেন। আর মায়ের ত্রিধরা ক্লাবের এই মূর্তিটি কিন্তু খুব সুন্দর মূর্তি। এটা একটা ভেতরে প্যান্ডেলটাও দেখালাম, মায়ের মূর্তিটাও দেখছেন আপনারা, কত সুন্দর মূর্তি। এটি অবশ্যই ভাইরাল হওয়ার কথা এই মূর্তিটি, মা সরস্বতী। যাই হোক বন্ধুরা, গৌতম ভ্রমণ চ্যানেলে আপনাদের কালনা সরস্বতী পুজোর ভিডিওটি দেখালাম, সরস্বতী পুজো প্যান্ডেলের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আজ আমি এখানে রাখছি, দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে।